ইলিশ মাছ খেতে সবাই পছন্দ করে, কিন্তু ইলিশ মাছের লেজ কেউ খেতে চায় না। কাটার ভয়ে ইলিশ মাছের লেজ দেখলেই ভয়ে পালাবে। তো আজকে ইলিশ মাছের লেজ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব, ইলিশ মাছের লেজ খাবে আরও বারবার খেতে চাইবে, এত বেশি টেস্টি হয়। তো শিলপাটার উপরে বেশ কয়েকটা ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। এখন শিল দিয়ে এভাবে লেজটাকে থেতো করে নিচ্ছি। তো সবগুলো লেজ আমি একইভাবে থেতো করে মাছগুলোকে বের করে নেব। একটু এভাবে জোরে জোরে প্রেস করলেই কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। আর মাঝের যে বড় একটা কাঁটা আছে, এই কাঁটাটাও খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। খুব সহজেই এই কাজটা করা যায়। দেখে যতটা কঠিন মনে হচ্ছে, এটা কিন্তু খুবই সহজ। একটু প্রেস করলেই কিন্তু মাঝখানের বড় কাঁটাটা বের হয়ে যাবে। আর ইলিশ মাছের যে ছোট ছোট কাঁটা আছে, এই কাঁটা কিন্তু খুব বেশি বাছার প্রয়োজন হবে না। কাঁটাগুলো যখন আমি বাটবো তখন একদম মিহি হয়ে যাবে। আর বড় বড় কিছু কাঁটা আছে, সেগুলো দু একটা বাদ দিয়ে দিলেই হবে। তো এখন খুব ভালো করে বেটে নিচ্ছি। তার মানে মাছটাকে কিমা করে নিতে হবে। তো যে যেভাবে পারেন সেভাবে কিমা করে নিতে পারেন। মাছটাকে বড় কাঁটা থেকে ছাড়িয়ে ব্লেন্ডারে দিয়েও কিন্তু এভাবে কিমা করে নেওয়া যাবে। তো দু একটা বড় বড় কাঁটা ছিল, আমি ফেলে দিলাম। এখন এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, রসুন পেস্ট আধা চা চামচ, জিরা পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এই মাছের কিমার সাথে মশলাগুলো যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে, সে পর্যায়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। লবণটা বুঝে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা পারফেক্ট আসবে। এখন আবারও বেশ কিছুক্ষণ ধরে এভাবে মাখিয়ে নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে আরেকটু তেল লাগবে, এজন্য আমি আরও 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এইভাবে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এখনই এই ইলিশ মাছ থেকে দারুণ একটা সেন্ট বের হচ্ছে। তো এ পর্যায়ে নিয়ে নিয়েছি পুঁই শাকের পাতা। পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এখন পুঁই শাকের পাতার উপরে কিছুটা পরিমাণ মাছ দিয়ে দিয়েছি। এখন পাতাটাকে খুব সুন্দর করে ভাজতে নিচ্ছি। এই পাতা কিন্তু সুতা দিয়ে বাঁধার কোনোই প্রয়োজন হবে না, এইভাবে ভাঁজ দিয়ে উল্টিয়ে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি একে একে সব পাতাগুলোকে এইভাবে ভাঁজ দিয়ে নিব। তো আমি সব পাতাগুলোই মোটামুটি সেমভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুলে যাবে না, এরকমই থাকবে। খুবই সুন্দর হয় এই রেসিপিটা। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখানে পুঁই শাকের পাতার বদলে কুমড়ো পাতাটাও ব্যবহার করা যাবে। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, সেখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। একে একে পাতাগুলোকে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না, পাতা থেকে অনেকটাই পানি বের হবে। 3-4 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। দেখেন কতটা পানি বের হয়েছে। পাতা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। পুঁই শাকের পাতা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর খুব বেশি সফট হয়। এজন্য এই রেসিপিটা পুঁই শাকের পাতায় করলে সব থেকে বেশি ভালো হবে। তো সবগুলো উল্টে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3-4 মিনিট। এর মাঝে কিন্তু আমি আরও একবার উল্টে দিয়েছিলাম। তো এটা হচ্ছে ফাইনাল লুক, একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে মনে হচ্ছে এখনই খেতে বসে যাই। পুঁই শাকের পাতাগুলো একদম মুচমুচে হয়ে গিয়েছে। মাছটাও কিন্তু ভেতরে একদম পোড়া পোড়া একটা ভাব চলে আসছে। তো আমি একটা ভেঙে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে। খুবই সুন্দর হয়ে গিয়েছে। পাতার ভেতরে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। এই মাছটা একদমই ছাড়িয়ে যায় না। দেখেই বোঝা যাচ্ছে ভেতরটা কত সুন্দরভাবে একটা পোড়া পোড়া ভাব চলে আসছে। খেতে মাশাল্লাহ অনেক মজার। তো যারা এভাবে খেয়েছেন তারা তো জানেন। তো আমার আজকের এই ইলিশ মাছের লেজের রেসিপিটা কেমন লাগলো, সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।